সিলিং ফ্যান চালু হওয়ার পরে প্রচণ্ড পরিমাণে শব্দ হয়। তো বিভিন্ন কারণে শব্দ হতে পারে। আমি শব্দ শুনে দেখেছি এটা মূলত বিয়ারিংয়ের শব্দ, বিয়ারিং নষ্ট হয়ে গেছে। এ কারণে আমরা সিলিং ফ্যান খুলে বিয়ারিং পরিবর্তন করে দেব। তো আমরা ডাউন রড খুলে নিয়েছি এবং কেবল সংযোগগুলো খুলে আমরা টপ কভার এবং রোটর কভার খুলব এবং স্টার্টার হতে আমরা বিয়ারিং খুলে পুরাতন বিয়ারিং ফেলে দিয়ে আমরা নতুন বিয়ারিং এখানে ফিটিং করে দেব। তো প্রত্যেকটা অংশ পার্ট টু পার্ট আপনারা দেখতে থাকুন, আপনাদের কাজে লাগবে। তো দেখেন আমি কেবল খুলে নিয়েছি এবং সংযোগগুলো আমি চেক করে নিচ্ছি। 4 তারে সংযোগ রয়েছে, 2টি তার মূলত কমন করা হয়েছে লাল কেবল দিয়ে সংযোগ করা এবং 2টি সবুজ কালারের কেবল, একটি রানিং এবং একটি স্টার্টিং। রানিং কেবল আমি একটু কেটে রেখেছি যাতে পরবর্তীতে বুঝতে পারি। লাল কেবল 2টি বা লিড 2টি কমন লিড। তো কেবল 2টি স্টার্টারের শ্যাফটের ভিতর ঢুকিয়ে রাখছি যাতে আমরা টপ কভার খুলতে পারি, টপ কভার খোলার সময়তে যাতে কেটে না যায়। আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন কিভাবে সিলিং ফ্যানের বডি খুলতে হয়। তো আজ আমরা ব্লোটস ব্যবহার করে সিলিং ফ্যানের বডি খুলব। তাহলে এই ধরনের পাতলা সিলিং ফ্যানের বডি ফেটে যাবে না, ভেঙে যাবে না। হালকা হিট দেব আমরা। দেখেন প্রথমে 3টি স্ক্রু খুলে নিচ্ছি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে। টপ কভার এবং রোটর কভারের মাঝে চিহ্ন দিয়ে রাখতে হয়, পরবর্তীতে ফিটিং করতে হলে ওই চিহ্ন বরাবর ফিটিং করতে হবে। দেখেন আমরা ব্লোটস রেডি করছি। ব্লোটস ব্যবহার করে আমরা হিট দেব। বেয়ারিং যে হাউজ রয়েছে, হাউজের উপরে হিট দিলেই মূলত ছেড়ে দেবে, টপ কভার এবং রোটর কভার আলাদা হয়ে যাবে। আমরা হালকা হিট দিয়ে নিচ্ছি। সিলিং ফ্যানের বডি অন্য পদ্ধতিতেও খোলা যায়, সেটি হচ্ছে আমরা যে 3টি স্ক্রু খুলেছি ঠিক একই ডায়ার, একই সাইজের 3টি স্ক্রু নিতে হবে, একটু লম্বা। ওই স্ক্রু 3টি সিলিং ফ্যানের বডিতে ফিটিং করে হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দিতে হবে, প্রেশার দিতে হবে স্ক্রুর উপরে, তাহলে নিচের বডি খুলে যাবে। তো এইভাবে খুলতে গেলে এই ধরনের পাতলা বডি ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। এ কারণে আমরা ব্লোটস ব্যবহার করছি নিরাপদে সিলিং ফ্যানের বডি খোলার জন্য। তো আমরা হালকা একটু ঝাঁকিয়ে দিয়েছি, তাতে টপ কভার খুলে গেছে। এবার রোটর কভার খুলতে হলে আমরা আরেকটু হিট দিয়ে নিচ্ছি। আমরা দুইয়ের সাইডে হিট দিয়েছি। এবার আমরা নিচের যে 62 বিয়ারিং রয়েছে সেখানের যে বিয়ারিং হাউস, বাইরে থেকে আমরা হিট দিচ্ছি। এভাবে রেখে যদি আমরা হ্যামার দিয়ে আস্তে করে বাড়ি দেই টুকটুক করে, তাহলে খুলে যাবে। দেখেন খুলে গেছে। তো এবার আমরা বেয়ারিং 2টি খুলে এখানে নতুন বেয়ারিং ফিটিং করে দেব। এটি মূলত মূল কাজ। তো সিলিং ফ্যানের বডি অনেকেই বিভিন্ন পদ্ধতিতে খুলে থাকে। আমি 2টি পদ্ধতি ব্যবহার করে সিলিং ফ্যানের বডি খুলে থাকি। যদি সিলিং ফ্যানের বডি মজবুত হয় তাহলে স্ক্রু ব্যবহার করে খুলতে পারি, আর যদি পাতলা হয় তাহলে মূলত ব্লোটস ব্যবহার করি। তো বিশেষ ক্ষেত্রে যদি মনে হয় যে স্ক্রু ব্যবহার করে খোলা যাবে না, সেক্ষেত্রে আমি ব্লোটস অবশ্যই ব্যবহার করি। দেখেন পুরাতন বেয়ারিংটি আমি ফেলে দিয়েছি, এটা পরিবর্তন করতেই হবে এবং নিচেরটিও পরিবর্তন করব যেহেতু আমরা সিলিং ফ্যান খুলেছি। তো আমি একটি পুলি পুলার ব্যবহার করছি। এই পুলি পুলার ব্যবহার করে আমি মূলত সিলিং ফ্যানের বডি স্টার্টার থেকে খোলা যায়। এবং আরও একটি পুলার রয়েছে, সেটা হচ্ছে সিলিং ফ্যানের বডি থেকে বেয়ারিং খোলার জন্য। তো এটি হচ্ছে আউটসাইড পুলার, বেয়ারিংয়ের বাইরে থেকে খোলার জন্য। আর যেটি এই যে এটি হচ্ছে ইনসাইড পুলার, যেটা মূলত সিলিং ফ্যানের বডি থেকে বেয়ারিং খোলার জন্য ব্যবহার করা হয়। তো হিট দিয়েও খোলা যায়। দেখেন 62 বেয়ারিং দেখা যাচ্ছে এবং এখানে 62 বেয়ারিং রয়েছে। আমরা 2টি নতুন বেয়ারিং এখানে ফিটিং করে দেব। প্রথমেই নতুন বেয়ারিং আমি রেখেছি ঠিক যেখানে ফিটিং করতে হবে 62 তার উপরে আমি পুরাতন বেয়ারিংটি চাপিয়ে দিয়েছি এবং একটি পাইপ নিয়েছি। দেখেন আস্তে আস্তে প্রেশার দিয়েছি এবং বেয়ারিং গ্রুপের ভিতরে ঢুকে যাবে। সম্পূর্ণ ঢুকাতে হবে যাতে বডির উপরে প্রেশার না পড়ে। এবার 62 বেয়ারিং আমি ঠিক একইভাবে ফিটিং করব। পুরাতন বেয়ারিংটি রেখে নতুন বেয়ারিংয়ের উপরে আস্তে আস্তে হ্যামার দিয়ে প্রেশার দিচ্ছি এবং আস্তে আস্তে ঢুকে যাচ্ছে।
এর গ্রুপ কাটা রয়েছে বেয়ারিংয়ের, গ্রুপ পর্যন্ত গেলেই মূলত দাঁড়িয়ে যাবে। দেখেন আমি ঢুকিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে ওখান থেকে, ওই যে ছোট করে দেখা যাচ্ছে। তো আমরা রোটর কভারের ভিতরে বেয়ারিংয়ের যে স্টার্টার সেটা ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা টপ কভার পরিয়ে দেব এবং স্ক্রু টাইট করে আমরা ফ্যান চালু করব। তো আস্তে আস্তে স্ক্রু টাইট করতে হবে, প্রত্যেকটা অল্প অল্প করে টাইট করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে বেয়ারিং ফ্রি রয়েছে কিনা। যদি ফ্রি না থাকে সিলিং ফ্যানের সাইডে হ্যামার দিয়ে আস্তে আস্তে বাড়ি দিতে হবে, তাহলে ফ্রি হয়ে যাবে। দেখেন আমরা ক্যাপাসিটার ঝালাই করে নিচ্ছি টার্মিনালে তাতাল ব্যবহার করে। এবার আমরা সিলিং ফ্যান চেক করব। দেখেন সঠিক রোটেশনে ঘুরছে, আমরা কাজটি সম্পন্ন করতে পেরেছি।